আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা জায়েন্স ব্লগ থেকে দুইজন বলছি। তোমাদের সাথে আজকে এমন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি, সেটা তোমাদের অনেক কাজে লাগবে যারা যারা তোমরা নতুন ইউটিউবার আছো। আমরা কিন্তু আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের হয়ে গেছিল প্রায়, কিন্তু তারপরেও আমরা মনিটাইজেশনটা পাই নাই, আমরা গুগল অ্যাডসেন্স পাই নাই। কারণ হচ্ছে গিয়ে আমাদের রিচ, তারপরে হচ্ছে ওয়াচ টাইম, ভিউ, এগুলো সব আবার কমে গেছে। মানে অনেক বেশি কারণ আছে, সেই কারণগুলো আমি তোমাদেরকে বলবো এখন, ঠিক আছে? তো তোমরা যারা নতুন ইউটিউবার আছো তারা এই ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখবা, তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে কেন আমাদের ইউটিউব চ্যানেলটা এরকম বসে গেছে আর ডাউন হয়ে গেছে। এখন আমরা কি করতেছি সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। সো দেখো, আমাদের যে প্রথম ভিডিও, আমরা যখন 2 বছর আগে ইউটিউব চ্যানেলটা খুলছি, তখন কিন্তু আমাদের প্রথম ভিডিওতে ৭৯,০০০ ভিউ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিল তখন, কিন্তু আমরা কিন্তু সেটা খেয়ালই করি নাই। আমাদের কি সমস্যা হয়েছিল, আমরা যখন আমাদের লাইন হয়েছে তখন জন্য যে কেনাকাটা, সেগুলো আমরা কোথা থেকে কিনেছিলাম সেই ভিডিওটাই আমরা আপলোড করেছি। আর সেই ভিডিওটা যখন আমরা আপলোড করছি তার কিছুদিন পরে আমরা ইউটিউব থেকে পুরাই নাই হয়ে গেছি, ঠিক আছে? নাই হয়ে গেছি বলতে আমরা আর ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতেছিলাম না, কোনো কন্টিনিউ কিছু করতেছিলাম না, তাই না? তো এইটাতে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা পুরাই ডাউন হয়ে গেছে। তো তখন কিন্তু ইউটিউব আমাদেরকে স্থানটা দিছিল মনিটাইজেশনের, কিন্তু আমরা সেটা খেয়ালই করিনি। তো তোমরা যারা নতুন ইউটিউবার আছো তারা অবশ্যই এটা সবসময় খেয়াল রাখবা। যারা আমার মতো হঠাৎ করে ইউটিউব চ্যানেল খুলছো আবার চলে গেছো, এভাবে কিন্তু করলে কখনোই ইউটিউবার হতে পারবে না, যেটা আমি পারি নাই। সো এখন কিন্তু আমি আবার ট্রাই করতেছি। আমি আরেকটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এটার জন্য, কারণ আমার এটা যেহেতু ডাউন হয়ে গেছে, সো এটা আমি জানি না কবে আমার এটা আবার ঠিক হবে। সো এটাতে আমি কন্টিনিউ করতেছি, আমার নতুন যে ইউটিউব চ্যানেল ওইটাতেও আমি কন্টিনিউ করতেছি। সো তোমরা কিন্তু যা যা ভুল আমি করছি সেটা আর কখনো করবা না। সেটার মধ্যে প্রথম হচ্ছে তোমরা ক্যাটাগরি সিলেক্ট করবা। তোমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলবা তখনই তোমরা সেটার ক্যাটাগরি সিলেক্ট করবা, যে সে তুমি কি ক্যাটাগরি ইউটিউব চ্যানেল খুলছো। শপিং ইউটিউব চ্যানেল, তোমরা যে যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল খুলতে চাও সেই ক্যাটাগরিরই ইউটিউব চ্যানেলটা খুলতে হবে, আর সেই ক্যাটাগরিরই ভিডিও আপলোড করতে হবে। যেমন আমরা ফার্স্টে ভুল করছিলাম যে জাইনে যখন ইউটিউব চ্যানেলটা খুলছি সেই পেজের মধ্যে আমরা কিন্তু ফার্স্টে জাইনের শপিং এর যে ভিডিও সেটা দিচ্ছিলাম। তো এরপরে আমাকে অনেকেই অনেক কমেন্ট করছে, অনেকেই বলছে যে আপু এগুলো কোথা থেকে কিনছেন, কত টাকা দিয়ে, কিন্তু আমি না সেই কমেন্টগুলো কখনোই রিপ্লাই করি নাই। তো তোমাদের মেইন টার্গেট থাকবে যে কেউ কোনো কমেন্ট করলে সেই কমেন্টগুলো রিপ্লাই করতে হবে, আর যদি রিপ্লাই না করো তাহলে কিন্তু এটা রিচ বাড়বে না কখনোই। আর এটা আমার আরেকটা ভুল ছিল। আরেকটা ভুল হচ্ছে গিয়ে সবাইকে যখন দেখি আমি তখন আমি কাউকেই লাইক করি না, কাউকেই সাবস্ক্রাইব করি না। তো এটাও আরেকটা ভুল, কারণ তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তুমি ইউটিউব কিন্তু তোমাকে স্পেস দিবে না। তো এটা আমি করতাম না। তারপরে যখন আমি বুঝতে পারলাম জিনিসগুলো, তখন থেকে কিন্তু এগুলোই আমি ট্রাই করছি আস্তে আস্তে। এখন কিন্তু আমার রিচ অনেক বাড়ছে, আর হচ্ছে ভিউয়ার্স, তারপর ওয়াচ টাইম এগুলোও বাড়ছে, আর সাবস্ক্রাইবারও কিন্তু দিন দিন বাড়ছে। আর তোমাদের আরেকটা সিক্রেট বলে দিচ্ছি যে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অবশ্যই অনেক অনেক বেশি শর্টস ভিডিও আপলোড করতে হবে। তারপরে তোমরা যে চ্যানেলটা খুললা, তারপরে তো সেই চ্যানেলের মধ্যে তুমি ভিডিওটা আপলোড করলা, আপলোড করার পরে তুমি অবশ্যই থাম্বনেইল দিবা। আমি কিন্তু কিছু কিছু ভিডিওতে কি করতাম, ভিডিও করতাম করেই দিয়ে দিতাম, ঠিক না? আমাদের কিন্তু কোনো রকম থাম্বনেইল দিতাম না, আমরা মনে করতাম যে দিয়ে দেই, কিন্তু এটাতে কিন্তু কোনোভাবেই রিচ বাড়তো না। তারপরে ডেসক্রিপশনটাও কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, ডেসক্রিপশনটাও তোমরা কিন্তু দিবা। আর ট্যাগ যদি দাও তাহলে কিন্তু এসইও করতে পারবে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা তুমি কি লিখে সার্চ করতেছো সেটা কিন্তু তোমার সবার আগে চলে আসবে ইউটিউবের ফার্স্টে। তুমি যদি লেখো যে আমি কিভাবে রান্না করব, তখন কিন্তু রান্নার ভিডিওটা চলে আসে, ঠিক না? তো যেটা অনেক বেশি রিচ হয় সেটাই কিন্তু রান্নার ভিডিও চলে আসে। সো ওই ট্যাগগুলো খুঁজে তারপরে কিন্তু তোমার ভিডিওতে অ্যাড করতে হবে। সো আমি কিন্তু এটাও ভুল করতাম। আমি মাঝে মধ্যে আমার যেমন ফার্স্টের ভিডিওটা আমি কিন্তু সবকিছু কমপ্লিট করে দিয়েছিলাম, এর জন্য ওটা ভাইরাল হয়েছিল। আর এরপরে যে ভিডিওগুলো ছাড়তাম সবগুলাই মনে করতাম কি হয়ে যাবে, হবে, ভাইরাল তো হয়েছেই হবে, এরকম করতে করতে ওই ভিডিওগুলো কিন্তু আমার কখনোই ভাইরাল হইতেছিল না।
মাত্র 21 জন, 30 জন, 50 জন এরকম দেখতেছিল, 100 জন। তারপর কিছু কিছু ভিডিও আবার 19,000, 1900 এরকম হইতেছিল, ঠিক আছে। তো তারপরে কিন্তু তোমরা টাইম মেনটেন করবা, যেমন এই টাইম মেনটেনটা করতাম না, ঠিক না? আমরা কিন্তু আজকে মনে হয়েছে আজকে, হ্যাঁ, এক সপ্তাহ পরে মন চাইছে তখন এক সপ্তাহ পরে দিছি। আসলে এটা করা উচিত না, একদমই তোমার ইউটিউব ডাউন হয়ে যাবে, কোনোভাবেই তোমরা এইগুলোটা করবা না। আজকে যদি রাত 8টায় তোমরা ব্লগ দাও, তাহলে কালকেও রাত 8টায় ব্লগ দিবা। যদি একটা ভিডিও পারো একটা ভিডিওই দিবা, কিন্তু ওই টাইম মতো। কিন্তু আমরা কি করছি, আমাদের যখন যেটা মন চাইছে তখন সেটাই করছি, ঠিক না? তো এইটা আমাদের অনেক বড় একটা দুইটা ভিডিও দিলে দুইটা টাইম মেইনটেইন করতে হবে। যেমন একটা সকালে, হ্যাঁ, রাতে। তো এইভাবে যদি তোমরা দাও তাহলে কিন্তু ভালো হবে। তারপরে এই যে দেখো, সপ্তাহে যদি তুমি মনে করো যে একটা ভিডিও তুমি মেক করতে পারতেছো, তাহলে একটা ভিডিওই আপলোড করো, কিন্তু কোয়ালিটি। আমরা আগে কি করতাম, ঘুরতে যেতাম, সেটার কোনো রকম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যে একটা ভিডিও করবো ওইরকম করতাম না। খাইছি, খাওয়ার ভিডিওটা করে ফেলছি, ওই যে মানে উল্টাপাল্টা ভিডিও, এগুলো তো মানুষ দেখতে চায় না। এডিটিংটাও ভালো করতে হবে, এডিটিংটাও ভালো করতে হবে। তো আরেকটা জিনিসে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের বেবি আছে, তোমরা সবাই জানো। তো আমাদের বেবি কিন্তু পাশে বসে ডিস্টার্ব করতেছে, তোমরা এই ভিডিওতে শুনতে পারবা, ও চিল্লাচিল্লি করতেছে। আসলে আমরা দুজন এইরকম করেই মানে পুরো স্পেস পাচ্ছিলাম না, দেখে কিন্তু ভিডিও করতেছিলাম না। এখন ভাবলাম থাক, বাচ্চা মানুষ, সে ডিস্টার্ব করবেই, আর এর মধ্যেই আসলে আমাদের চলতে হবে। তো আজকে আমি মূলত তোমাদেরকে এইসব জিনিসগুলো, ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই এসেছি, আর আমার নিজের জন্য অনেক ভালো হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পেরে। সো তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা। অবশ্যই কমেন্ট করবা। কমেন্ট যদি না করো তাহলে কিন্তু তোমাদের নিজেদের যে ইউটিউব চ্যানেল, অন্যের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো দিলে ভালো, সেটা দিলে কিন্তু অনেক বেশি রিচ হয় না, আবার ওয়াচও করে মানুষ। যেমন আমাকে যখন তুমি কমেন্ট করবা, তখন কিন্তু আমি তোমার প্রোফাইলে একটু ঢুকে তারপর দেখবো যে এটা কে আসলে, তারপর তোমার ভিডিওগুলো কিন্তু আমি দেখবো। তো তোমরা সবাই কিছু কিছু জিনিস সবসময় মাথায় রাখবা, যে যারা যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েটার আর হচ্ছে ইউটিউবার আছো, তারা যেমন হচ্ছে গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করবা। ফার্স্টেই হচ্ছে গিয়ে তোমার কি ক্যাটাগরির ভিডিও, সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাবা। তারপরে থাম্বনেইলটা দিবা একদমই আকর্ষণীয়, যেন তোমাকে ক্লিক করে সবাই, তোমার ভিডিওটা দেখার সবার আগ্রহ জন্মায়। তারপরে কিন্তু ডেসক্রিপশন দিতে হবে, তুমি কি রকম ভিডিওটা বানাচ্ছ সেই অনুযায়ী তোমার ডেসক্রিপশন লিখতে হবে। আর সেগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে, নানান ইউটিউব চ্যানেলে তুমি পেয়ে যাবা সার্চ করলে, যে ডেসক্রিপশনটা কি দিবা। তারপরে কিন্তু তোমার ট্যাগ দিতে হবে, আর ট্যাগটা দিবা হচ্ছে কি সবকিছু রিসার্চ করে, যে কোন এসইও গুলা তোমার বেশি ভাইরাল, ঠিক না? তো ওই এসইও গুলাই তুমি ট্যাগ হিসেবে সিলেক্ট করবা তোমার ভিডিওতে। তারপরে কিন্তু সময় মেনটেন করাটা অনেক বেশি জরুরি। তুমি কিন্তু যখনকার ভিডিও তখনই যদি আপলোড দাও, তাহলে তোমার একটু ভিউ হবে না, তাহলে 5টা 7টা হবে। আমার চ্যানেলেও এরকম অনেক ভিডিও আছে যেগুলোতে 5টা ভিউ হয়েছে, 4টা ভিউ হয়েছে, 10টা হয়েছে, এরকম। তো তোমাদের সময় মেনটেন করতে হবে। তো আজকে যদি রাত 8টায় তুমি সময় মেনটেন করে দাও, তাহলে কালকেও তোমার সেম টাইমেই দিতে হবে, সেই রাত 8টাতেই দিতে হবে। তারপরে সকাল 10টায়, তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর হচ্ছে সপ্তাহে প্রতিদিন ভিডিও দিবা যদি তুমি পারো। আর যেই দিন দিবা সেই দিন থেকে শুরু করবা, যে টার্গেট, যে আমি এখন থেকে শুরু করলাম, আমি কন্টিনিউ এই দিন থেকে এই পর্যন্ত দিবই, মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত। আর মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু আরো বেশি কঠিন, সে সময় কিন্তু তোমার সেটাকে ধরে রাখতে হবে, সেই র্যাঙ্কিংটা। তো এই হচ্ছে আমার শেষ কথা। সো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের ভাইয়া যদি কিছু বলার থাকে সে বলবে। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। নেক্সটে আবার যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয়, তাহলে আমাদেরকে নক করবা, মেসেজ দিবা, আমরা সেই ক্যাটাগরির ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। সো আল্লাহ হাফেজ।